আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। পরের জন্য কিছু ট্রেড নিয়ে নিয়েছিলাম এন্ড আজকে আমরা কিন্তু এইটি আমাদের ফার্স্ট ইউটিউব সেশনে। এন্ড দেখেন এইখান থেকে আমি একটু বোঝানোর ট্রাই করি কেন পরের জন্য ট্রেড নিলাম, কোন লজিকে নিলাম। তো মার্কেটে আমি ট্রেডার ওয়াইটি বলবো, একটা সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেড নিবেন। লজিক ভাই, আপনি বায়ারের জন্য কেন যেতেছেন এটাকে বোঝার ট্রাই করবেন। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা ফুলফিল করা, সো এটা দিয়ে কিন্তু এই প্রাইসটা ফুলফিল করছে। দেন গ্যাপ ডাউন করছিল সেলার পজিশনে, দেন সেলাররা আসছে। এত বড় সেলারদের স্ট্রংনেস এর পরে যদি উইকনেস শো করছে সেলাররা, তার মানে কি এখান থেকে সেলার উইক, বায়ার আসার ট্রাই করবেন। ফুল ক্যান্ডেল ওভারঅল টার্গেট ছিল এটা রিটেস্ট করা, সো এখান থেকে এটা রিটেস্ট করার জন্য চলে গেছে। সো আপনার জন্য কিছু ট্রেড নিয়ে নিছি এন্ড দেখবো আমরা নেক্সট ক্যান্ডেল কি করা যায়। ওকে, দেখেন আমরা এখান থেকে আপনার জন্য থিঙ্ক করতাম, বাট মার্কেট কিন্তু আমাদের বুম করে উপরে চলে গেছে। আমাদের যদি একটু সুযোগ দিত নিচে আসতে, এইখান থেকে আমরা বাইং প্রেশার দেখে এই প্রাইসটা দেখে আপনার জন্য ট্রেড করতে পারতাম, বাট এটা উপরে চলে গেছে। সো ক্যান্ডেল সাইজ অনুযায়ী এটা একটা ছোট গ্রিন ক্যান্ডেল হবে। যদি এই পজিশনে যায়, একটা ডাউনের জন্য ট্রেড নিব। একটু বেশি নিচে পড়ে গেল, এই পজিশনটা পারফেক্ট পজিশন ছিল। সো এইখান থেকে ডাউনার ডিরেকশনের ট্রেড নেওয়ার লজিকই হইলো আমাদের ক্যান্ডেল সাইজ। সো ক্যান্ডেল সাইজ জিনিসটা মার্কেটে যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি এইখান থেকে প্রপার ক্যান্ডেল সাইজ দেখে ট্রেড করতে পারবেন। সো এইখান থেকে ডাউনার এত বড় লেগ আছে, সো একটু তো ক্যান্ডেল সাইজটা মেনটেন করবে, তাই না? সো একটু যদি উপরে থাকতো না, এই জায়গাটা যদি আমরা ট্রেড করতে পারতাম, তাহলে বলতাম যে ভাই এটা প্রফিট আসবে। এখন একটু রিস্ক হয়ে গেছে। অ্যান্ড ওকে, 5 4 3 2 1, অ্যান্ড এটা কিন্তু আমরা লস করে নিয়ে গেছি। আচ্ছা 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 ওকে, একটা ডাউনার ডিরেকশন দুইটা ট্রেড নিয়ে নিই আমরা। ডাউনার ডিরেকশন দুইটা ট্রেড নিয়ে নিই। ওকে, কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম? বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা এখানে কিন্তু ওরা মেনটেন করেনি, তার মানে এইটুকু ওরা ফুলফিল করার জন্য একটা রেড ক্যান্ডেল মেক করবে। সো এতটুকু আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি, বিকজ আমাদের কনফার্মেশন অনেকগুলো রেডের জন্য। হ্যাঁ, সেলারদের মার্কেট ডাউনে তো ফল হবেই, মার্কেট ডাউনে ফল হবে, বিকজ এখান থেকে ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে। ওকে, সো কনফার্মেশন, নলেজ অ্যান্ড লজিক ছাড়া একটা সিঙ্গেল ক্যান্ডেলও ট্রেড করবেন না। সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড করবেন না। আমি ট্রেডার ওয়াইটি বলবো, কনফার্মেশন লজিক ছাড়া মার্কেটে কোনো কিছু কাজ করে না। আপনার এই জিনিসগুলো ছাড়া একটা সিঙ্গেল ক্যান্ডেলও ট্রেড করা উচিত না। বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য মোর এনাফ নলেজ। অ্যান্ড আবারও বলবো, আপনাদের 100 500 $2000 যাই লস আছে, একদিন মার্কেটের বাটে নিতে পারলে এই লস গুলো কিন্তু ইজিলি ভাবে আপনি রিকভার করতে পারবেন। উপরে যায় যদি সেলিং প্রেসার দেয়, ডাউনার ডিরেকশন ট্রেড নিব। উপরে যাইতে হবে, উপরে সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে, আরেকটু উপরে যাইতে হবে। এই যে আমি মাউসটা দিয়ে রাখছি, এই উপরে যাইতে হবে। এইখান থেকে টাচ করার পরে যদি সেলিং প্রেসার দেয়, এই যে আমাদের প্রাইসটা আছে না 1, এইখানে দেখেন 3 যে ডাবল 3 প্রাইসটা 30। সো এই প্রাইসটা যদি ফুলফিল করে সেলিং প্রেসার দেয়, তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, তাছাড়া আমরা ট্রেড নিব না। আচ্ছা, পরের জন্য ট্রেড নিই। ওকে, পরের জন্য ট্রেড নেওয়ার আগে মার্কেট উপরে চলে গেছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে। সো দেখেন, আমরা একটু পড়ি। এইখান থেকে সেলারদের লেগ ছিল, বায়ারদের ইন্টারেস্ট। দেন সেলাররা এই ক্যান্ডেলের 50% ব্রেক করছে, ঠিক আছে, ভালো কথা। বাট এই ক্যান্ডেলের মধ্যে তো সেলিং অ্যাক্টিভিটিস থাকতে হবে, তাই না? সো এই ক্যান্ডেলের মধ্যে কোনো সেলিং অ্যাক্টিভিটিস নাই। সো একে কিভাবে আমি এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব? এখান থেকে আমি বলছিলাম যে 30 প্রাইসটা হিট করলে আমি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বাট হিট করে নাই। ওকে, আপরের জন্য ট্রেড নিয়ে নেন। এখন মার্কেট ওভারঅল টার্গেট 30 প্রাইসটা ব্রেক করা। ওকে, এখান থেকে আমরা ভালো একটা অ্যামাউন্ট আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। সো দেখেন, আপনি একটু বুঝেন, একটু মার্কেটটা বুঝেন, প্রপার মার্কেট। আপনারা অনেকেই বলেন যে ভাই মার্কেট রিডিংটা কিভাবে করব? মার্কেট রিডিং করার জন্য আপনার আগে এই যে ফুল মার্কেটটা, আচ্ছা একটু বাইং প্রেশার লাগবে। এই যে ওকে, বাইং প্রেশার আসছে, আমাদের আর কোনো কিছু দেখার দরকার নেই। এখন ইনশাল্লাহ আমরা প্রফিট জেনারেট করে নিব। সো এই যে বাইং প্রেশার বা মার্কেটে বায়ারদের অ্যাক্টিভিটিস, আমি বায়ারের থিঙ্ক করছি, ঠিক আছে, বায়ারের থিঙ্ক করছি। আচ্ছা, 30 প্রাইসটা ফুলফিল করছে দেখি তো একটু। হ্যাঁ, 30 প্রাইস ফুলফিল করে কিন্তু সেলিং প্রেশার আসতেছে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল 30 প্রাইস ফুলফিল করছে। এই যে এখান থেকে দেখেন, এই যে 30 প্রাইস, এই যে আমি যদি মাউসটা দিই, 30 প্রাইস কিন্তু ফুলফিল করছে। ফুলফিল করে কিন্তু সেলিং প্রেশার আসছে। আমি আগেই বলছি যে 30 প্রাইস ওদের ওভারঅল টার্গেট ছিল। তো ফুলফিল করে কিন্তু আমাদের সেলিং প্রেশার আসছে। এইখান থেকে ইজিলি ভাবে মার্কেট ডাউনে ফল হয়ে গেছে। এখন আপনি চাইলে আপরের জন্য চোখ বুঝা আনলিমিটেড ট্রেড নিতে পারবেন, চোখ বুঝা।
এটা আসতে দেওয়া যাবে না, এমনি মার্কেট উপরে চলে যাবে। এখান থেকে আমরা একটু ভালো অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি, $14 মানে 14টা ট্রেড একসাথে নেওয়ার ট্রাই করছি, বিকজ গ্যাপ ডাউন করছে আমাদের বাই পজিশনে প্রিভিয়াস। আমাদের এখান থেকে যদি আমরা একটু রেড করি, একটু রিডিং করেন, সেলারদের লেগ, বায়ারদের ইন্টারেস্ট, সেলারের স্টপ, বায়াররা অ্যাক্টিভ হওয়ার কথা। এখান থেকে সেলাররা কিন্তু গ্রো দেখাইতেছে, বাট এটা সেলারদের ফেক ক্যান্ডেল। সো ইজিলি ভাবে এখান থেকে মার্কেট আপরে যাবে, এন্ড দেখি আমরা মার্কেট আপরে যায় কিনা। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো আমাদের একটা ভালো মোটামুটি সাইজের ক্যান্ডেল হওয়ার কথা। দেখিস মার্কেট কি করে। দেখেন মার্কেট 100% বলতে কিছু নেই। যেটা বলতেছিলাম রিডিং, আপনার যদি রিডিং সম্পর্কে ধারণা থাকে মার্কেট পড়তে পারেন। মার্কেট পড়ার যে ব্যাপারটা, আপনার আগে মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, যে প্রত্যেকটা ক্যান্ডেল লজিক কি বা মার্কেট কোন জায়গা থেকে কি করতেছে, দিন তারপর আপনি রিডিং করতে পারেন। দেখেন আমি ট্রেডার ওয়াইটি রিডিং আপনাদের আজকের ভিডিওর মধ্যে রিডিং করেও দেখাবো, বাট একটু সময় দিতে হবে আমাকে। মার্কেট একটু চেঞ্জ করবো আমরা, সো একটু রিডিং করি, হ্যাঁ, তারপর ট্রেড করি, এর মধ্যে মার্কেট যা করে করুক। সো এইখান থেকে আমরা জাস্ট এইখান থেকে এই পর্যন্ত একটা রিডিং করার ট্রাই, আচ্ছা এটা একটু বেশি লং হয়ে যাবে, এইখান থেকে এই পর্যন্ত 10টা 15টা যে কটা ক্যান্ডেল আছে আমরা একটু রিডিং করবো, ওকে। দেন আসেন, এখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল আমাদের নিচের প্রাইস গুলো ফুলফিল করা। এখান থেকে ম্যাক্সিমাম মোমেন্টাম, লাস্ট এফোর্ট অফ সেলার, দেন বায়াররা গ্রো করে অ্যাক্টিভ হয়েছে। তার মানে কি এখান থেকে লাস্ট এফোর্ট অফ সেলার হয়েছে, বায়াররা অ্যাক্টিভ, বায়াররা ইনগালস করছে, নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নিতে পারতাম, ট্রেড নিয়েছি প্রফিট। দেন এইখান থেকে আমাদের হিডেন কি লেভেলস বা আমাদের লিকুইডিটি প্লে লেভেল, সো এইখান থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে সেলার আছে। মার্কেট উপরে যখন গেছে এই উইক থেকে আপনি ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতেন, যখন নিচে আসছে এই কি লেভেলস থেকে ওপেন অ্যান্ড ক্লোজিং এর আপরের জন্য ট্রেড নিতে পারতেন, এটা আমাদের প্রফিট। দেন এইখান থেকে নিজের উইকের মধ্যে মারা গেছে, আপনি ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতেন, ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন, ওকে। দেন তারপরে এই ক্যান্ডেলের মধ্যে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস ছিল না, এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের সাথে যেতে পারতেন, আমি এই ক্যান্ডেলের মধ্যে ট্রেড করেও দেখাইছি। দেন এটা আমাদের গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে, এটার মধ্যে ডাউনার ডিরেকশন ট্রেড করতে পারেন। দেন এইটার মধ্যে আমাদের গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে, এটার মধ্যে আপরের জন্য ট্রেড করা যায়, মাইক্রো ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। এইখান থেকে আপনি আপরের জন্য ট্রেড নিতে পারতেন। এইখান থেকে আমাদের রেজিস্ট্যান্স লাইন, এই যে আমি যেটা লাইন ড্র করছি এটা হলো রেজিস্ট্যান্স লাইন। তো মার্কেট যখন এখানে গেছে, এই যে উইক দেখেন এটা হলো সেলার অ্যাক্টিভ পজিশন, মার্কেট উপরে গেছে, সেলিং প্রেসার দিয়েছে, ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারতেন। এখান থেকে ইনগালস করছে, ইনগালস করলে কোনো লাভ নেই, বাট আমাদের এখান থেকে একটা স্ট্রং প্রাইস আছে, যেখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে যে বায়ার অ্যাক্টিভ, বা বায়ার বারবার এই প্রাইসটা যদি দেখেন, এই প্রাইস থেকে বারবার এভিডেন্স ক্রিয়েট করছে 1000 বার, যে মার্কেট এখান থেকে বায়ারাই আছে, বায়ারাই অ্যাক্টিভ, বায়ার এখান থেকে স্ট্রং। তো মার্কেট নিচে আসছে, আপরের জন্য ট্রেড নিয়েছেন। প্রিভিয়াস আমাদের সেলার ডেট চলতেছে, ওকে। সো সেলার ডেট চলতেছে, আপরের জন্য ট্রেড নিয়েছেন। এন্ড এই ক্যান্ডেল গুলোতে কিন্তু আমি আমার টিকটক সেশনের মধ্যে প্রপার ট্রেড করছি এন্ড এক্সপ্লেন করছি। দেন তারপরে এখান থেকে আমরা যদি একটু দেখি, দেখেন এইখান থেকে মার্কেট আমাদের আবার সেই রেজিস্ট্যান্সে ঢুকছে, এন্ড এই ক্যান্ডেলের মধ্যে আমরা কিন্তু ডাউনার ডিরেকশনে ট্রেড করতে পারতাম, ইনগালস করলেই যা পড়ে যাবে এরকম কিছুই না, মার্কেট সাইকেল বলতেছে এইখান থেকে বায়ার স্টপ। সো দেন এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি, মাইক্রো ওভারঅল টার্গেট ছিল এই ক্লোজিং প্রাইসটা ফুলফিল করা। এই ক্যান্ডেল ডাউনার ডিরেকশন ট্রেড নেন, একটা ক্যান্ডেলে দুইটা সেলার ব্রেক করতে পারেনি, তার মানে এইখান থেকে সেলাররা উইকনেস শো করছে, আপরের জন্য ট্রেড নিয়েছেন প্রফিট। দেন আপরের জন্য ট্রেড নিয়েছেন, এটা হলো আমাদের একটা বায়ার জোন। বায়ার জোন হয়েছে কিভাবে মনে রাখবে, সেলার জোন, সরি সেলার জোন হয়েছে কিভাবে, এটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন। সো এই জায়গা থেকে যদি দেখেন বারবার মার্কেট আপনাকে এভিডেন্স ক্রিয়েট করছে যে আমরা সেলাররা আসি, দেন এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন। আবার যখন উপরে গেছে এই জোনটাকে, উইক জোনটাকে কাজে লাগায় ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন, গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে, সেলার স্ট্রং শো করছে, ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন, এটার মধ্যে প্রফিট, সেলাররা গ্রো করতেছে, মার্কেট ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা। দেন তারপর আপনি এটার মধ্যে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন, এটার মধ্যে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন, প্রফিট। দেন এই যে দেখেন এই যে লাইনটা কিন্তু ফুলফিল করেন এটা, তার মানে এখান থেকে আপনি ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতেন। এই ক্যান্ডেলে দুইটা ট্রেড করা যেত, এখান থেকে ডাউনার ডিরেকশনে, এখান থেকে আপরের জন্য, বিকজ এটা হলো আমাদের একটা আপরের পজিশন লাইন, সো মানি জোন। সো এখান থেকে যখন আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে আপরের জন্য রিসেন্ট প্রফিট, এই ক্যান্ডেলটা হয়েছে আমাদের ফুললি ট্র্যাপ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে ফুললি ট্র্যাপ ক্যান্ডেল। এখান থেকে আপনি যদি একটু স্মার্ট হন বা আমার স্টুডেন্ট হইতেন, তাহলে কিন্তু আপনি ইজিলি ভাবে এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতেন। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম কি লেভেলস এভিডেন্স ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া যায়। দেন তারপর এখান থেকে সেলাররা উইকনেস শো করছে, এই ক্যান্ডেলের মধ্যে আপনি আপরের জন্য থিঙ্ক করতেন, যদি বাইং প্রেসার দেখতেন, ধরেন আপনি আপরের জন্য থিঙ্ক করছেন, একটা ক্যান্ডেল লস আসছে, বাট এগুলো সবগুলো রিডিং করে আপনি ট্রেড করছেন, প্রফিট জেনারেট করে নিছেন। দেন তারপর আপনি যদি একটু দেখেন আমাদের মার্কেটের ওভারঅল যে টার্গেটটা ছিল, এই যে রেজিস্ট্যান্স লাইন, এটা কিন্তু এইখান থেকে আমাদের ব্রেক করছে সেলাররা স্ট্রং ভাবে, তার মানে মার্কেটের নেক্সট টার্গেট এটা ফুলফিল করা। সো ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন, এই যেটা ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন। দেন তারপরে
এইখান থেকে মার্কেট কিন্তু একটু অ্যাক্টিভ খালি রাখছে, সাইন অফ কন্টিনিউ, এই ক্যান্ডেলে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়েছেন, দেন গ্যাপ ডাউন করছে আমাদের কি পজিশনে, সেলার পজিশনে, ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়েছেন, প্রফিট। দেন তারপরে এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিছি বিকজ অফ মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। দেন তারপরে আমরা এইখান থেকে এভিডেন্স দেখে আপরের জন্য ট্রেড নিতাম, প্রফিট জেনারেট করে নিতাম। দেন তারপরে আমাদের এইখান থেকে কি করছে, দেখেন এইখান থেকে আমাদের কি করছে, এইখান থেকে যদি আমরা একটু দেখি, আপরের জন্য ট্রেড নেওয়ার কথা ছিল যদি আমাদের সাইন অফ কন্টিনিউ করতাম, বাট এইখান থেকে আমাদের ক্যান্ডেলের মধ্যে কোনো সেলার বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল না, ফুল সেলিং ক্যান্ডেল হয়েছে, এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নেওয়া যেত, সো ইটস ওকে। অ্যান্ড এইখান থেকে যদি দেখি আমাদের গ্যাপ ডাউন করছিল বায়ার পজিশনে, বায়ারদের আসার কথা ছিল বাট বায়ার আসতে পারেনি, সেলার আসছে, দেন ট্র্যাপ ক্যান্ডেল হয়েছে, এটার মধ্যে আপরের জন্য ট্রেড নেওয়া গেছে, প্রফিট জেনারেট করে নিছি। দেন এইখান থেকে যদি দেখেন এই রেড গ্রিনের 50% কারা ব্রেক করছে, সেলাররা, গ্রিনের 50% সেলার ব্রেক করছে, ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নেওয়া যাবে বিকজ অফ ডাউন ট্রেন্ডি মার্কেট, ওকে। সো তারপরে এইখান থেকে আপনি দেখছেন এভিডেন্স ক্রিয়েট করে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়েছেন বিকজ মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করছে, গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে, বায়ার আসছে, অ্যান্ড গ্যাপ ডাউন বায়ার পজিশন বলতে অযথা যদি মার্কেট বড় বড় গ্যাপ ডাউন দেয়, এই যে দেখেন এইখান থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, এটা হলো অযথা গ্যাপ আপ গ্যাপ ডাউন। সো এই জিনিসগুলো দিলে আপনারা ইজিলি ভাবে রিভার্স করতে পারেন, মার্কেট রিভার্স চলে গেছে। দেন প্রিভিয়াস আমাদের এইখান থেকে চলতেছিল বায়ার ডেট, ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়েছেন, প্রফিট, অ্যান্ড এইখান থেকে ইনগালফ করছে বায়ার ডেটের পরে বায়াররা, তার মানে এখান থেকে সেলাররা উইকনেস শো করছে, প্রিভিয়াস গ্রিনের 50% ব্রেক করতে পারেনি, 50% কে সাপোর্ট বানায় দুইটা ক্যান্ডেল উপরে চলে গেছে। দেন এখান থেকে বায়ার এঙ্গেলস করছে, আপরের জন্য ট্রেড নেন, ইজিলি ভাবে প্রফিট, রানিং ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নেন, মার্কেট উপরে চলে যাবে, সো সিম্পল, এই উইকটা ফুলফিল করার জন্য চলে যাবে, এই যে ফুলফিল করছে না, এখন চাইলে মার্কেট ডাউন আসতে পারে, কিচ্ছু করার নেই। সো ট্রেডিংটা এইভাবেই করে, ট্রেডিংটা পইরা যাই না শুই না তারপরে দেন ট্রেডিং করতে হয়, আমরা না জেনে না বুঝা ট্রেড করি, এই জন্য লুজার হয়ে বের হয়। প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আছে ভাই, আমি ট্রেডার ওয়াইটি বলি, আপনি প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন, দেখা শুই না কাজ করেন, লজিক্যালি ট্রেড নেওয়ার ট্রাই করেন, ইজিলি ভাবে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন, ইজি ট্রেডিং, ইজি উইথ রিয়েল নলেজ, 101% নলেজ লাগবে, 101%। যখন নলেজ থাকবে আপনার কাছে, আপনি দুনিয়ার সবকিছু হাসিল করতে পারবেন ভাই। নলেজ নাই, কিচ্ছু করার নেই, কিচ্ছু হবে না ট্রেডিং থেকে, নলেজটা নট ট্রাই করেন। দেখেন যেভাবে পয়রা ট্রেড নিচ্ছি, মার্কেট পড়তে পারলে, মার্কেট যদি রিডিং করতে পারেন, মার্কেট রিডিং করার জন্য কোন কোন জিনিস ফলো করতে হবে, মার্কেট রিডিং করার জন্য এভরিথিং অ্যাবাউট হোল মার্কেট। দেখেন আমরা কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে বেসিক ইনফরমেশন শেয়ার করি, জাস্ট বেসিক, যে কিভাবে কি করবেন। আরো কিন্তু মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস আছে যেগুলো শিখতে হবে, না শিখলে এগুলো দিয়ে কখনো প্রফিটেবল হওয়া যায় না। হ্যাঁ, এইটা করতে পারেন, জাস্ট আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনার উইনিং রেট যদি 60% থাকে, আপনি চোখ বন্ধ করে রাখেন, আপনি 80% গেইন করতে পারবেন, 80% চোখ বন্ধ করে রাখেন, বিকজ রিয়েল নলেজের খেলা ভাই, মার্কেট প্রপার রিয়েল নলেজের মাধ্যমেই চলে। দেখেন এইখান থেকে লেভেল এক্সটেনশনে এইখানে গেছে, বাট আমাদের গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে, মার্কেট এইখান থেকে ডাউনে ফল হইতে পারে, বাট আমরা যদি একটু মার্কেটটা দেখি কেন ডাউনে আসবে, আমাদের ডাউন টেন্ডি, সো সেলাররা তখনই আসতে পারবে যখন ওদের পজিশন মতো যাবে, অ্যান্ড কনফার্মেশন একটাই, ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেটে, বিকজ সেলারদের মার্কেট এটা ভাই, সেলাররা যখন তখন যে কোনো সিচুয়েশন আইসা পড়তে পারবে। আমরা এইখান থেকে একটা ট্রেড নিছি বিকজ আমাদের কি লেভেলস আছে অনেকগুলো, এই জন্য দেখি প্রফিট আসে কিনা, না আমাদের এটা লস এসে পড়ছে, ওকে ইটস ওকে। এখন যদি আরেকটা কনফার্মেশন, আচ্ছা একটু সেলিং প্রেশার লাগবে, এখন ট্রেড নেওয়া যাবে না, ওকে, বায়ারদের অ্যাক্টিভিটিস ভালো, এন্ড ওকে একটু উপরে যা, যার একটু উপরে যা, তাছাড়া ট্রেড নিব না। আচ্ছা এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়াটাই বেটার মনে হইতেছে আমার, বিকজ মার্কেট এই যে লেভেল এক্সটেনশন হয়েছে এটা ফুলফিল করার জন্য চলে যাবে, অ্যান্ড এইখান থেকে একটা বোকামি হয়েছে, এটা হলো আগের ক্যান্ডেলটা আমরা ট্রাপ পজিশনটা ফাইন্ড করে নিই, এইখান থেকে যদি আমরা একটু পড়ি, বায়ার সেলাররা কিন্তু এইখান থেকে লাস্ট এফোর্ট বা স্টপ হয়ে রয়েছে, সো এইখান থেকে বায়ারদের অ্যাক্টিভিটিস যাওয়ার দরকার, এই জন্য আমরা কি করছি, যে একটা ট্রেড নিছি যেটার মধ্যে আমাদের কনফিডেন্স ভালো থাকবে, ওইটার মধ্যে আমরা কিন্তু ভালো অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করি, অ্যান্ড এইটাও কিন্তু আমাদের লস এসে পড়ছে। আচ্ছা যেটা ফুলফিল করার প্রাইস জোন
ওকে, ডাউনার ডিকশন ট্রেড নিব। দেখেন এইখান থেকে এই যে প্রাইস জোন, আসেন একটু বুঝাই। নিজের উইকের মধ্যে বায়াররা মারা গেছে, নিজের উইকের মধ্যে মারা গেছে, তার মানে এখান থেকে কি বায়াররা উইক অ্যান্ড এভিডেন্স ক্রিয়েট করছে এই প্রাইসের মধ্যে আমাদের সেলার অ্যাক্টিভ আছে, ইন্টারেস্ট মার্কেট উপরে গেছে, সেলিং প্রেশার দিয়েছে, ডাউনে ফল হয়ে গেছে, কিচ্ছু করার নেই। অ্যান্ড এটা হচ্ছে প্রাইস বুস্টিং, মার্কেট ডাউনে ফল হবে অ্যান্ড ইটস ওকে। আমরা একটু অ্যামাউন্টটা বাড়ায় নিব, অল্প কিছু অ্যামাউন্ট বাড়ায় নিয়ে আজকের সেশনটা স্টপ করে দিব, বেশি ট্রেড হয়ে গেতেছে। ওকে, আসেন। মোটামুটি আমরা কিন্তু এখান থেকে পরপর 2টা লস করে ফেললাম। আচ্ছা ইটস ওকে, সমস্যা নেই। একটা ট্রেড যখন লস হয় না, আরেকটা ট্রেড অটোমেটিক ভাবে লস হয়ে যায়, বিকজ একটা অ্যানালাইসিস ভুল হইলে মার্কেট এমনি ওই অ্যানালাইসিস গুলা ব্রেক করার ট্রাই করে। এইখান থেকে আমরা রিভার্স করলেও কট খাবো, বায়ারের জন্য জেলেও কট খাবো, বিকজ এটা লাস্ট এফোর্ট অফ বায়ার হবে। পরের জন্য ট্রেড নিবে এইখান থেকে, জাস্ট অফ স্ট্যাক হইছে দেখা। স্ট্যাক হইছে মানে ওরা মার্কেটে সেলারদের আসতে দেওয়ার জন্য স্টপ হইছে, বাট সেলিং কোনো প্রেশার নাই, তার মানে বায়াররা ব্রেক করার ট্রাই করবে। জাস্ট স্ট্যাক হইছে দেখে এই জন্য পরের জন্য ট্রেড নিলাম। সব ব্রেক করবে ভাই, সব ব্রেক করে একদম উপরে চলে যাবে, ভবিষ্যৎ বলা তো যায় না। তারপর পরের জন্য ট্রেড নিলাম। সব ব্রেক করছে ভাই, বলছিলাম স্ট্যাক হইছে। অনেকেই মনে করেন যে স্ট্যাক হইলে মনে হয় সেলারদের ট্রেড নেওয়া উচিত, এখান থেকে স্ট্যাক হয়ে দিচ্ছে, আপনাদের বলতেছে মার্কেট ট্র্যাপ করে যে তারা ডাউনের জন্য ট্রেড নাও। অনেকে এই জায়গায় স্ট্যাক দেখে ডাউনের জন্য ট্রেড নিয়েছেন যে উইক তো ক্রিয়েট করবেই, এত বড় ক্যান্ডেল হবে কিনা, বাট এটা হইলো ওদের চাল। স্ট্যাক হয়ে দিচ্ছে, বোঝানোর ট্রাই করতেছে যে নেক্সট ক্যান্ডেল আইসা পড়বে, নেক্সট ক্যান্ডেল আইসা পড়বে। সো স্ট্যাক হইতেছে, বোঝানোর ট্রাই করতেছে যে আমরা সেলিংরা আসবো, তুই আয় আমার সাথে, বাট এটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ। সো মোটামুটি আমাদের যে টার্গেট ছিল এটা কিন্তু অ্যাচিভ করতে পারতেছি আমরা, আমাদের কিন্তু $3000 ওভারঅল টার্গেট ছিল। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে।